দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আবারও করলাম খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বাড়ির ডিজাইন, 4টি বেডরুম, 2টি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, একটি নামাজ রুম ও 2টি বারান্দা, লিভিং ডাইনিং। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটি আমার রিকোয়েস্ট। তো আমরা আপনাকে প্রথমে ধারণা দেব এ বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে সিমেন্ট লাগবে। এরপরেই ধারণা দিব যে এ বাড়িটি মাটি খনন অর্থাৎ আমরা যেটাকে পুডিং বলি, মাটি খনন করার পর কিভাবে কলম, রড, এক কথায় কলাম, বিম, রড কিভাবে কিভাবে আপনারা প্রতিটি ধাপ থেকে ধাপে অগ্রসর হবেন, এগিয়ে যাবেন, এ সম্পর্কে আপনাদের একটি ছোট্ট ধারণা দিছি এই কারণেই যাতে আপনারা বুঝতে পারেন যে আমার বাড়িটা এভাবে নির্মাণ হবে। এরপরে আপনাদের ধারণা দেব ইট সম্পর্কে। অবশ্যই আপনারা উন্নত মানের ইটটা নিয়ে বাসা বাড়ির কাজ করবেন। এরপরে আমরা নিয়ে আসবো আপনি সিমেন্ট নিয়ে। এরপরে আমরা বালি সম্পর্কে আসবো। অবশ্যই আপনারা শুকনো বালিটি নেওয়ার ট্রাই করবেন। তো বাড়িটির ফ্রন্ট সাইডটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি আপনারা এরকম যদি আপনারা এরকম বাসা বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় বই আকারে ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি। এর মধ্যে আপনারা পাবেন আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা যে সকল ড্রয়িং আপনাদের লাগবে এ সকল ড্রয়িং আমরা প্রোভাইড করতে পারবো। তো একটি বাসাবাড়ি আমাদের সারা জীবনের স্বপ্ন, আর আপনার সেই স্বপ্নই হোক আমাদের সফলতার গল্প। যদি আপনারা চান আমাদের দ্বারাও ডিজাইন ড্রয়িং কাজ করাতে পারেন এবং আপনাদের পরিচিত কাউকে নিয়েও কাজ করাতে পারবেন, তবে আমি বলবো আপনাদের যে আপনারা যার দ্বারাই কাজ করান, ডিজাইন ড্রয়িং দিয়ে কাজ করান, ইনশাল্লাহ আপনার বাড়িটি হবে টেকসই, মজবুত, দীর্ঘস্থায়ী। কারণ আপনি যদি মনে করেন যে একতলা বাড়ি করতে গেলে আমার ডিজাইন ড্রয়িং লাগবে না, লোড ক্যালকুলেশন লাগবে না, আমি এভাবেই বাড়ি করব, তাহলে যদি আল্লাহ না খাস্তে বড় কোনো ধরনের বিপদ অর্থাৎ ভূমিকম্প আসে তাহলে আপনার বাসার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষ করে আমরা এখন দেখি অনেক ক্ষেত্রেই কলামে তারা 12 মিলি রড, 10 মিলি রড বেশি দিয়ে রাখে, অথচ আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী 16 মিলি রড বেশি রেফার করি আমরা। সেখানে স্পষ্ট লেখা আছে 16 মিলি রডই ব্যবহার করতে হবে। তবে আপনার কনের কলাম, সাইডের কলাম অনুযায়ী আমরা সেটা বিবেক বিবেচনা করে দেই, তারপরেও আমরা 16 মিলি রড রাখি। এ কারণেই যে ওটার দীর্ঘস্থায়ী, মজবুত, ওটার ধারণ ক্ষমতা, শক্তি ক্ষমতা অনেক বেশি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ম্যাক্সিমাম সব 12 মিলি, 10 মিলি রড দিয়ে রাখে। এর ফলে আপনার 10-12 বছর তো আপনার কোনো কিছু মনে হবে না, কিন্তু 10-12 বছর পর যদি সেই রোডের মরিচা বা ওটার যদি স্ট্রং ক্ষমতা কখনোই 16 মিলি রোডের সমান হবে না। তাই আপনারা একটু খরচ বেশি হলেও উন্নত মানের জিনিস ব্যবহার করুন, যেটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সে প্রকারের প্রোডাক্ট, রড, সিমেন্ট, বালি এসব বাসাবাড়িতে প্রয়োগ করুন। এর ফলে আপনার বাসাটা হবে অন্তত অন্যদের তুলনায় মজবুত। এ বাড়িতে 4টি রুম দিয়ে একটি কমন টয়লেট, 2টি অ্যাটাচ টয়লেট এবং একটি প্রেয়ার রুম, একটি কিচেন, লিভিং, ডাইনিং, পোর্চের পরেই আমরা চাইলে স্ট্যারের নিচেই একটি সোফা দিতে পারি। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আবারও আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে যে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেকেই ভিডিওটি দেখতেছেন, কিন্তু সাবস্ক্রাইব অনেক কম। আপনারা চাইলে একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর ফলে আপনার উপকারই হবে ইনশাআল্লাহ। কারণ বর্তমান সময়ে আমরা অনেক ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিচ্ছি, বাসাবাড়ি সকলেরই লাগবে, তাই আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে নিয়ে আসি: সিমেন্ট, স্থানীয় বালি, ব্রিকেট, 16 মিলি রড, ইট, 12 মিলি রড, 10 মিলি রড, 8 মিলি রড।
তো সব মিলে 14 থেকে 16 লক্ষ টাকার মতো মালামাল লাগবে। এটি জায়গা ও স্থান ভেদে একটু কম বেশি হবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।